নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনার বন্ধু বা প্রিয়জনের লাইভ লোকেশন, রিয়েল টাইম লোকেশন কিভাবে ট্র্যাক করবেন। যেখান থেকে খুশি আপনি কিভাবে ট্র্যাক করবেন সে জানতেও পারবে না। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম গুগলেরই ফিচার্স, যে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল কিভাবে খুঁজে বের করবেন তার প্রসেসটা। সেই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনি গিয়ে দেখে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো প্রথমে যে কাজটি করতে হবে, যাকে আপনি ট্র্যাক করতে চান তার মোবাইল ফোনটি কয়েক সেকেন্ডের জন্য আপনার হাতে নিতে হবে। সেটা আপনার বন্ধু বা প্রিয়জন হতে পারে। তার মোবাইল ফোনটা একবার আপনার কাছে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। প্রথমে আপনি আপনার যে লোকেশনটা, সেই মোবাইলের যে লোকেশন বা জিপিএস সার্ভিস থাকবে সেটাকে অন করে দেবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পর আপনি চলে যাবেন গুগল ম্যাপসে। যদি গুগল ম্যাপস না থাকে তাহলে গুগল ম্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো গুগল ম্যাপসে যাওয়ার পর গুগল ম্যাপসটা ওপেন হয়ে যাবে। তারপর উপরে যে তিনটে দাগ রয়েছে এখানে ক্লিক করবেন, তিনটে দাগের উপর। ওখানে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে লোকেশন শেয়ারিং যে অপশানটা রয়েছে, এই লোকেশন শেয়ারিংয়ের ওপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর গেট স্টার্টেড, নিচে গেট স্টার্টেডের ওপরে ক্লিক করবেন। গেট স্টার্টেডের ওপরে ক্লিক করার পর এখানে দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, শেয়ার ইয়োর রিয়েল টাইম লোকেশন। দেখুন উপরে ফর 1 আওয়ারের ওপরে ক্লিক করা রয়েছে। এটাকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। ঠিক আছে, এটাকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন, অথবা আপনি যতক্ষণ তাকে ট্র্যাক করতে চান এখানে সেই টাইমিংটা করে দেবেন। ধরুন আপনি এখনই 4 ঘন্টা সেট করে দিলেন, তাহলে নেক্সট 4 ঘন্টা পর্যন্ত আপনি তাকে ট্র্যাক করতে পারবেন। আর যদি নিচেরটা ক্লিক করেন আনটিল ইউ টার্ন দিস অফ, ঠিক আছে, তো তাহলে এটা যতক্ষণ না আপনি অফ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ট্র্যাক করতে পারবেন। এইবার আমি উপরেরটা 1 ঘন্টা করে দিচ্ছি। এবার নিচে দেখুন যতগুলো ইমেলে আপনি মেল পাঠিয়েছেন, আপনার যে ইমেল আইডিটা লগ ইন করা আছে ফোনে, সেখান থেকে আপনি যতগুলো ইমেলে মেল পাঠিয়েছেন সেই ইমেলগুলো কিন্তু নিচে চলে আসবে। যে পপুলার ইমেলগুলো থাকবে সেগুলো কিন্তু নিচে চলে আসবে। ঠিক আছে, এবার আপনি ইচ্ছা করলে এখানে যদি আপনার ইমেল আইডি থাকে, মানে আপনি যে মোবাইল থেকে আপনি ট্র্যাক করতে চান সেই ইমেলের লিঙ্কটা সেন্ড করে নিতে পারেন, অথবা নিচে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মেসেজ, নোটস সমস্ত কিছু আছে, যেখানে খুশি আপনি এই লিঙ্কটা শেয়ার করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করব, আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে। এবার আমি এখান থেকে আমার যে নাম্বার, সেই নাম্বারে আমি সেন্ড করে দেব লিঙ্কটা। ব্যাস, আপনার কাজ শেষ হয়ে গেল। আপনি ফোনটা যার ফোন তাকে দিয়ে দিন। এইবার আপনি কি করবেন, আপনার যখন হোয়াটসঅ্যাপের মধ্যে এই লিঙ্কটা চলে এলো, তখন ওখানে আপনি যে টাইমিংটা সিলেক্ট করেছিলেন সেই টাইমিং পর্যন্ত এই লিঙ্কে ক্লিক করে আপনি তার রিয়েল টাইম লোকেশন দেখতে পারবেন, এবং যা মুভমেন্ট হবে তার সেগুলো সব আপনি লক্ষ্য করতে পারবেন। কিভাবে দেখে নিন। আমি এখন লিঙ্কটার উপরে ক্লিক করলাম, সরাসরি গুগল ম্যাপস আমার ওপেন হয়ে যাবে এবং তার রিয়েল টাইম লোকেশন আমাকে দেখিয়ে দেবে। দেখুন ব্লু কালারের যে গোল মতন যে সিম্বলটা দেখাচ্ছে, এটা হচ্ছে রিয়েল টাইম লোকেশন। আপনি এখান থেকে জুম করে দেখে নিতে পারবেন সে অ্যাকচুয়ালি কোথায় আছে। যদি মুভমেন্ট হয় তাহলে এটাও কিন্তু মুভমেন্ট হবে, দেখতে পাচ্ছেন। যদি মুভমেন্ট হয় তাহলে এটাও মুভমেন্ট হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।